অনেক আগের কথা। এক জঙ্গলে একটি গাছের ডালে একটি টুনি ও তার দুই বাচ্চাকে নিয়ে বাস করত। আর তার দুটি ছানা দেখতে খুব মিষ্টি ছিল। এই কারণে টুনি সব সময় ভয়ে থাকত আর ছানাদের লুকিয়ে লুকিয়ে রাখত, কারণ সেই জঙ্গলে এক লোভী ও দুষ্ট শিয়াল বাস করত। সে ছিল ভীষণ খারাপ। সে টুনির বাচ্চাদের খবর পেলে মেরে খেয়ে নিত, আর কেউ যদি তাকে ছানা খেতে বাধা দিত, শিয়ালটি তাকেও খেয়ে নিত। শিয়ালটি সেই টুনিদের বাসা ভেঙে দিত। সেই জন্য সব টুনি পাখি তাদের নিজের বাচ্চাগুলোকে সবসময় লুকিয়ে রাখত। আর সেই দুষ্ট শিয়ালের একটি কাক বন্ধু ছিল। কাকটি ছিল শিয়ালের মতোই দুষ্ট। শিয়াল বন্ধু, জানো জঙ্গলের কোণার কাছে দুটি টুনি পাখি কত বড় হয়েছে, সেই খোঁজ কি তুমি রাখো? এমনি ভাবে কাক সকল টুনি পাখিদের খবর শিয়ালের কাছে দিত। প্রতিদিনের মতো কাক জঙ্গলে ঘোরাফেরা করছিল, আর কাকের নজর পড়ল টুনির বাসায়। সাথে সাথে কাক গাছের আড়ালে লুকিয়ে গেল আর তাদের সব কথা শুনতে লাগলো। দেখো আমার ছোট্ট বাচ্চারা, আমি খাবারের খোঁজে একটু বাইরে যাচ্ছি। তোমরা নিজেদের খেয়াল খুব ভালোভাবে রাখবে। আর একটি কথা, আমি চলে যাওয়ার পর তোমরা এদিক ওদিক একটু ঘোরাঘুরি করবে না। মা, আমরা কেন বাইরে বের হব না? বাইরে খেলতে তো আমার ভীষণ ভালো লাগে। না মা, তোমরা বাইরে যেও না। যদি দুষ্টু শিয়াল তোমাদের খবর জানতে পারে, তাহলে তোমাদের মেরে খেয়ে ফেলবে। মা, তুমি এত ভয় পেও না। দুষ্ট শিয়াল আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। শিয়াল যদি আমাদের বাসায় আসে, তাকে উচিত শিক্ষা দেব। চুপ থাকো সোনারা, সব সময় তোমরা অনেক কথা বলো আর দুষ্টামি করো। আমি বললাম না তোমরা এদিক ওদিক ঘোরাঘুরি করবে না? আমার কথা অমান্য করলে তোমাদের পিটন দিব। মা, তুমি এত রাগ করছো কেন? ঠিক আছে মা, প্রমিস তোমার কথা আমরা মন দিয়ে শুনবো। বাহিরে ঘোরাঘুরি করব না। এই তো আমার লক্ষ্মী সোনারা, আমার কথা শুনেছো? তোমরা বাসায় থেকো। তাহলে আমি এখন গেলাম। আর এদিকে গাছের আড়ালে কাক টুনিদের সব কথা শুনে নিয়েছে। ও আচ্ছা, এই টুনি পাখি তাহলে দুটি ছানাকে লুকিয়ে রেখেছে। টুনি, তুই কি মনে করছিস নিজেকে অনেক চালাক? শিয়ালের চোখে আড়াল করে রাখলেও এই কাকের চোখ থেকে তোর বাচ্চাদের আড়াল করে রাখতে পারবি না। আমার চোখ থেকে বাঁচা এত সহজ না। আমি এখনই শিয়ালকে যে সব বলে দিচ্ছি। সে এ খবরটি জেনে খুব খুশি হবে আর আমাকে সে পুরস্কার দেবে। এই ভেবে কাক উঠতে উঠতে শিয়ালের কাছে গেল আর শিয়ালের কাছে গিয়ে সব ঘটনা খুলে বলল। আর কাকের মুখ থেকে এ কথা শুনে শিয়াল খুব রেগে গেল। আরে, ওই বেটা টুনির এত বড় সাহস কি করে হলো যে নিজের বাচ্চাদের লুকিয়ে রেখেছে? তুই শুনে রাখ কাক, যদি তোর কথা সত্য হয়, আমি তো ওই টুনির বাচ্চাদের গিলে খাবই। ওই বেটা টুনিকেও আমি আস্ত সিদ্ধ করে খেয়ে নিব। হ্যাঁ বন্ধু শিয়াল, আমি তোমাকে সব সত্যি কথা বলেছি। তুমি যদি আমার কথা বিশ্বাস না করো, তাহলে আমার সাথে এখনই চলো, গিয়ে দেখবা। তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি যেখানে টুনির দুটি ছানা থাকে। এই বলে কাক শিয়ালকে নিয়ে টুনির বাসার উদ্দেশ্যে রওনা দিল। আমার ছোট্ট সোনামণিরা, তোমরা বাসায় থেকো। আমি একটু বাহিরে থেকে আসছি। যদি অপরিচিত তোমাদের কেউ ডাকে, তাহলে বাসার দরজা খুলবে না। মা, ঠিক আছে, আমরা দরজা খুলবো না আর আমরা ঘর থেকে বের হব না। কথা দিলাম তোমায় মা। আমার লক্ষ্মী সোনারা, তোমরা সাবধানে থেকো
আমি এখনই বাইরে যাচ্ছি আর খুব জলদি বাসায় আসছি। আর টুনি কথা বলে খাবারের উদ্দেশ্যে বাহিরে রওনা দিল। টুনির যেতে যেতে পথে শিয়াল আর কাকের সঙ্গে দেখা হলো। শিয়াল টুনি পাখিকে দেখতে পেয়ে রেগে গিয়ে বলল, এই বেটা টুনি, তোর এত বড় সাহস, তুই ছানাদের আমার থেকে লুকিয়ে রাখছিস? টুনি পাখি শিয়ালের কথা শুনে খুব ভয় পেয়ে গেল আর মনে মনে ভাবলো, আরে এই দুষ্টু শিয়াল আমার ছানাদের খবর কি করে পেল? আমি এখন এই দুষ্টু শিয়ালের হাত থেকে ছানাদের কোথায় রাখবো আর আমার ছানাদের কিভাবে বাঁচাবো? না না, ভয় পেলে চলবে না, কোনো না কোনো উপায় তো একটা ভাবতেই হবে। না না শিয়াল মশাই, আমার কোনো ছানা পোনা নেই। যদি আমার একটি ছানা থাকতো তাহলে আপনি অবশ্যই জানতেন। যদি ছানা থাকতো তবে আমি কিভাবে লুকাতাম? তুই ঠিকই বলছিস, তোর যদি ছানা থাকতো তাহলে আমি তো ঠিকই জেনে যেতাম। এই বনে এমন কোনো প্রাণী নাই যে তার ছানাকে আমার হাত থেকে লুকিয়ে রাখবে। না না শিয়াল মশাই, ও মিথ্যে কথা বলছে। আমি কিছুক্ষণ আগে এই টুনি পাখিকে আরো দুটি ছানাকে দেখে এসেছি। যদি বিশ্বাস না হয় তাহলে আমার সাথে এই টুনি পাখির বাসায় চলো। আমার বিশ্বাস সে নিশ্চয় তার দুটি ছানাকে ঘরের মধ্যে লুকিয়ে রেখে এসেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যখন এত করে বলছিস তাহলে চল, আমাকে এখনই নিয়ে চল, নিজের চোখে সত্যটা যাচাই করে আসি। এই বেটা টুনি, তুই আমাদের নিয়ে চল। আর একটি কথা মনে রাখ, যদি তোর ছানাদের খুঁজে পাই তাদের তো খাবোই, সাথে সাথে আমি তোকেও খাবো। এই যা, এখন যদি এই শিয়াল আমার বাসায় যে তল্লাশি করে তাহলে তো আমার দুটি ছানা খেয়েই যাবে, তাদের তো খেয়ে নিবে। আমি কি যে করি এখন? এই ছানা দুটোকে আমি এখন কি করে বাঁচাবো? এই বেটা টুনি, কি এত বিড়বিড় করছিস? তাড়াতাড়ি চল, আমার পেটটা খিদায় চোচো করছে, তাড়াতাড়ি নিয়ে চল। শিয়াল মশাই, আজ আমার জরুরি একটি কাজ ছিল, অন্য একদিন আমার ঘরে গেলে হয় না? এই বেটা চুপ, তুই আমার মুখের উপর কথা বলিস? তোর এত বড় সাহস! অন্য কোনো দিন না, তুই এখনই আমাকে নিয়ে চল। আমি তোর ঘরে গিয়ে দেখব যে আসলে তোর বাচ্চা আছে কিনা। বেশি কথা না বলে আমাদের এখনই নিয়ে চল। এরপর তারা তিনজন টুনি পাখির বাসার উদ্দেশ্যে রওনা দিল। মা চড়ুই ভয় পেয়ে কাঁপাকাঁপি শুরু করে দিল। কে জানে এখন তার সাথে কি হবে, এই ভেবে ভেবে টুনি পাখি খুবই ভয় পেয়ে গেল। অবশেষে টুনি পাখি বাসার কাছে চলে আসলো। শিয়াল কাককে বলতে লাগলো, কাক, এই কাক, ঘরের ভিতর গিয়ে দেখ ঘরের ভেতরে ছানাগুলো আছে নাকি নেই। যদি থাকে তাহলে এখনই আমার সামনে নিয়ে আয়। কাক শিয়ালের কথা মতো বাসার ভেতরে ঢুকলো। এদিকে টুনি পাখির ভয় আরো বেড়ে গেল আর সৃষ্টিকর্তার কাছে আরো কাঁদতে লাগলো। কাক টুনি পাখির বাসার মধ্যে ঢুকে পড়েছে, কিন্তু ছানাদের খুঁজে পাচ্ছে না। কাক টুনির বাসায় তন্ন তন্ন করে খুঁজলো, তবুও টুনির দুটি ছানা খুঁজেই পেল না। তখন কাকটি বলল, কি ব্যাপার, আমি তো এই বাসার সামনেই টুনির ছানা দুটোকে দেখেছিলাম, কিন্তু তারা গেল কোথায়? আমি এখন শিয়ালকে কি জবাব দেব? এদিকে শিয়াল কাককে ডাকাডাকি শুরু করলো। কি হলো কাক, এতক্ষণ ভেতরে কি করছিস? ছানা দুটোকে ধরে এখনই এখানে নিয়ে আয়। শিয়ালের ডাকাডাকিতে কাক বাধ্য হয়ে বাসার বাহিরে চলে আসলো। কিরে বেটা, তুই একা আসলি যে? চড়ুইয়ের ছানাগুলো কই? মানে শিয়াল মশাই, ঘরের ভিতরে চড়ুই ছানাগুলো নেই, কোথায় যেন লুকিয়ে পড়েছে। আমার ছানারা ঘরে নেই, তাহলে গেল কোথায়? সে যাই হোক, এখন শিয়াল আর এই কাককে বিদায় করতে হবে, এরপর ছানা দুটোকে খুঁজে বের করতে হবে। দেখেছেন শিয়াল মশাই, আমি তো বলেছিলাম আমার কোনো ছানা নেই। হ্যাঁ হ্যাঁ, তুই সত্যিই বলেছিলিস রে, সব দোষ এই বেটা কাকের। এই বেটা কাক, এমন ভুল যদি তুই আর ভবিষ্যতে করিস তাহলে তোকে আর কিন্তু আমি মা পড়বো না, তোকে তখন আমি চিবিয়ে খাবো। এখন চল বেটা। এই কাক তো আমার ছানা দুটো পেল না, আমার ছানা দুটো কোথায় গেল? যাই খুঁজে দেখি। আমার সোনামণিরা, তোমরা কোথায় আছো? ফিরে আসো।
মা মা, আমরা কোথাও যাইনি। শিয়াল যখন আমাদের বাসার দিকে আসছিল তখন আমি দূর থেকে শিয়ালকে দেখে ফেলেছি। তখন আমরা দুজন ঝোপের আড়ালে লুকিয়ে পড়েছি, যেন শিয়াল আমাদের খুঁজে না পায়। ভালো করেছো আমার সোনামণিরা, তোমরা খুব ভালো করেছো, বুদ্ধিমানের কাজ করেছো। শিয়াল যখন তোমাদের খবর পেয়ে গেছে, শিয়াল আবারও আসবে। এখন যে আমরা কোথায় যাব আর কোথায় থাকবো কিছুই ভেবে পাচ্ছি না। এ কি, তোমরা এখানে? তুই কি ভেবেছিলি টুনি তুই আমাদের ফাঁকি দিবি? আমি চালাক শিয়াল, বুঝলি? আমাকে ফাঁকি দেওয়া এত সহজ নয়। মাফ করে দিন শিয়াল মশাই, দয়া করে আমার ছানাদের আপনি খাবেন না, আমাদের ছেড়ে দিন। না, আমার এত দয়া মার সময় নাই। আমার সাথে এত বড় মিথ্যা কথা তুই কিভাবে বললি? এখন আমি তোর ছানাদের তো খাবোই, সঙ্গে সঙ্গে তোকেও ছুপ বানিয়ে খাবো। শিয়াল আঙ্কেল, আমার মাকে তুমি কিছু বলো না। তুমি আমাদের দুজনকে খেয়ে নাও, তবুও আমাদের মাকে তুমি কিছু বলো না। আমার মাকে ছেড়ে দাও। ঠিক আছে ছানারা, তোরা যখন এত করে বলছিস তাহলে আমার কাছে এখন সোনামণিদের মতো চলে আয়। তোদের খেয়ে আমি এখন আমার পেটের ক্ষুধাটি মেটাই। আমাকে মাফ করে দিন শিয়াল মশাই, আপনি খুবই ভালো। এই জঙ্গলের পাখিরা আপনার নামে যে সমস্ত কথা বলে সবগুলো মিথ্যে। আজকে আমি জানলাম আপনি খুবই ভালো, আপনি এই জঙ্গলের রাজা। শিয়াল টুনির মুখে প্রশংসা শুনে খুব খুশি হয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, আরে আরে বাহ, একটা পাখি আমার এত প্রশংসা করছে। ঠিক আছে বাছা, আমি তোর কথা শুনে খুশি হয়েছি। তোকে ছেড়ে দিলাম যা, কিন্তু তোর বাচ্চাদেরকে আমি ছাড়বো না। তোর ছানাদের তো আমি খাবোই। এটা তো জানি শিয়াল মশাই, তবে আপনি যদি অনুমতি দেন তাহলে একটা কথা বলতে চাই। কি বলতে চাস? তাড়াতাড়ি বল। খাবার খোঁজার জন্য সেই সকালে আমি বের হয়েছি, আর সন্ধ্যায় আমি বাড়ি ফিরি। আমি আমার ছানাদের ঠিক মতো সময় দিতে পারি না। যদি আপনি আমার ছানাদের আজ না খেয়ে কাল খান, তাহলে আজ সারাদিন আমার ছানাদের মন ভরে দেখে নিতাম। এই বেটা টুনিটা জঙ্গল থেকে পালানোর জন্য কোনো ফন্দি আটছে না তো? কিন্তু আমাকে ফাঁকি দিয়ে তুই যাবি কোথায়? যদিও পালিয়ে যায়, ধরা তো ওকে পড়তেই হবে। যদি ধরতে পারি তাহলে তো ওদের গিলে খাবো। কিন্তু এর কথা শুনে মনে হচ্ছে সত্যি টুনি তার বাচ্চাদের দেখতে চায়। আমি তোর ছানাদের আজকের মতো ছেড়ে দিচ্ছি, কিন্তু কাল সকালে এসে সকালের নাস্তা হিসেবে তোর ছানাদের খেয়ে নেব। আপনি কত মহান! শিয়াল মশাইয়ের জয় হোক। দুষ্ট বদমাইশ শিয়াল, তুই বনের সব পাখিদের ছানা খেয়ে নিস, আমি কিছুতেই আমার ছানা দুটো খেতে দিব না। আমার বাচ্চারা আমার কাছে এসো। মা টুনি পাখি তার বাচ্চাদের সাথে বুদ্ধি পরামর্শ করলো কিভাবে শিয়ালকে উচিত শিক্ষা দেবে। সকাল হতেই শিয়াল আর কাক টুনি পাখির বাসার নিচে আসলো। আসুন আসুন শিয়াল মশাই, স্বাগতম, আমাদের এখানে এসে খেয়ে নিন। শিয়াল যেই না টুনি পাখির বাচ্চাদের খেতে গেল, আর সাথে সাথে গর্তের মধ্যে পড়ে গেল। গর্তের ভেতর বড় বড় কাঁটা ছিল। সেই গর্তের ভেতর শিয়াল পড়তে সাথে সাথে শিয়াল আহত হয়ে গেল। এই সব দেখে কাক ভয়ে বলল, ওরে বাবারে, এ কি হয়ে গেল? এই রকমটা আমার সাথে হওয়ার আগেই আমি জীবন নিয়ে তাড়াতাড়ি পালাই। বেশ হয়েছে, অবশেষে এই অত্যাচারী শিয়ালের হাত থেকে সব পশু পাখিরা বেঁচে গেল। এরপর টুনি পাখি তার ছানাদের নিয়ে শান্তিতে বসবাস করতে লাগলো।